ভোট দিতে এসে জানতে পারলেন তিনি মৃত। ভোটার কার্ড হাতে নিয়ে ভোট দিতে এসেছিলেন গোবিন্দ রায়। তারপরে তিনি জানলেন গোবিন্দ রায় নামে আর কেউ বেঁচে নেই, অর্থাৎ তিনি মারা গেছেন। এমনই ঘটনা ঘটল শিলিগুড়ি 34 নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে। জানা গিয়েছে, ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে 236 নম্বর বুথে ভোট দিতে আসেন। লাইনে দাঁড়িয়ে তিনি যখন বুথে ঢোকেন তখন জানতে পারেন তালিকায় তার নাম নেই, তিনি মৃত। তবে প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে ভোটের লাইনে আসেন সেক্ষেত্রে কি করে তিনি মৃত হতে পারেন? এদিন গোবিন্দ রায় বলেন, সকাল সকাল এসে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম। বুথে পৌঁছতেই জানতে পারি তালিকা অনুযায়ী আমি মৃত। পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিয়েছেন। এদিন তালিকা অনুযায়ী মৃত ভোটদাতা গোবিন্দ রায় কি বলেছেন শুনুন। আমার নাম গোবিন্দ রায়। আমি বাল্মীকি মাঠে আছি, ভোট দিতে আসছি। বললো তুমি মৃত্যু। হ্যাঁ, এই যে সামনেই আছে। না, ভোট দিতে দিচ্ছে না। আমার 14 জন ভোটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দিচ্ছে, ছেলে দিয়ে গেছে, আমি দিতে গেছি, বলে তুমি মৃত্যু। জানি না, আমি গেলবারও ভোট দিয়েছি, প্রত্যেকটা ভোটই আমি দিছি। হ্যাঁ, তারপরে মৃত্যু বলছে। কি করব, আপনারাই কি করবেন দেখেন। যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমল তফাদার বলেন, এটি প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যাগুলি দেখা যাচ্ছে। কাউন্সিলর বিমল বাবু আর কি বলতে চেয়েছেন শোনাবো। এটা আমি দেখলাম, ওনার ভোটার কার্ডটা, এই যে ভোটার কার্ডটা আছে, ব্যক্তিও আছেন, অথচ অবাক লাগে কেন এটা মৃত বেরোলো। হ্যাঁ, এটা প্রশাসনকে তো আরও সচেতন হতে হবে। এইভাবে যদি জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়, এর উদ্দেশ্য এবং একটা চক্রান্ত আমরা যে ভাবছি, এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি না এটা ঠিক নেই। আমি এর বিষয়ে পদক্ষেপ উপর কর্তৃপক্ষকে জানাবো এবং এটাকে সংশোধন করার জন্য ওনাকে বলেছি। আমিও ওনার সাথে আছি, সংশোধন করার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, গাফিলতি তো নিশ্চয়ই আছে, নতুবা একটা জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত বলে ঘোষণা করা হয়? এটা হয়তো সম্ভবত বিএলওদের গাফিলতি হবে, কারণ এটা রুট লেভেল, মানে গ্রাউন্ড লেভেলে তো বিএলওরা কাজ করেন। হ্যাঁ, তাদেরই গাফিলতি হবে। এখন এই বিএলওরা তো একদম বিশুদ্ধ নন, কারো না কারো ছাতার তলায় তো আছেনই, তাদের হয়তো চক্রান্ত হতেই পারে। তবে কার গাফিলতি থেকে একজন জীবিত মানুষকে মৃত বলে তালিকা তৈরি করা হলো, সেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে তৈরি হচ্ছেন গোবিন্দ। জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকার বাল্মীকি বিদ্যাপীঠ ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।